আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা শুনবো শিরকমুক্ত লোক গুনাহগার হলেও এই সম্পর্কিত হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকে আমরা যেমন একত্রিত হয়েছি এভাবে কিয়ামতের দিন ইমানদারদেরকে একত্রিত করা হবে। তারা বলবে, কত ভালো হয় যদি আমরা আমাদের রবের কাছে সুপারিশ পেশ করি, যাতে আমাদেরকে এখান থেকে বের করে আরামের ব্যবস্থা করেন। তাই তারা আদমের কাছে গিয়ে বলবে, হে আদম, আপনি কি লোকদের দুরবস্থা দেখছেন না? আল্লাহ তো আপনাকে তার নিজ হাতে সৃষ্টি করেছেন, তার ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়েছেন এবং সব জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। আপনি আমাদের জন্য রবের কাছে শাফাত করুন, যাতে আমাদের এই অবস্থা হতে দূর করে আরাম দান করেন। তিনি বললেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। সঙ্গে সঙ্গে তাদের কাছে তিনি তার কৃত গুনাহের কথা উল্লেখ করে বলবেন, তোমরা বরং নূহের কাছে যাও, কারণ তিনিই আল্লাহর সর্বপ্রথম রাসূল, যাকে আল্লাহ পৃথিবীবাসীর কাছে পাঠিয়েছিলেন। তখন সবাই নূহের কাছে যাবে। তিনি বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তিনি তাদের কাছে তার কৃত গুনাহের কথা উল্লেখ করে বলবেন, তোমরা বরং খলিলুর রহমান পরম দয়াল আল্লাহর বন্ধু ইব্রাহিমের কাছে যাও। সবাই তখন ইব্রাহিমের কাছে যাবে। তিনি তাদের কাছে তার নিজের কৃত গুনাহ সমূহের কথা উল্লেখ করে বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তোমরা মুসার কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা, যার কাছে তিনি তাওরাত নাজির করেছিলেন এবং সরাসরি তার সাথে কথা বলেছিলেন। তখন তারা সবাই মুসার কাছে যাবে। তিনি তাদের কাছে তার কৃত গুনাহের কথা উল্লেখ করে বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই, বরং তোমরা ঈসার কাছে যাও। তিনি আল্লাহর বান্দা, রাসূল, কালেমা ও রূহ। তখন তারা সবাই ঈসার কাছে গেলে তিনি বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই, তোমরা বরং মুহাম্মাদের কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা, যার পূর্বের ও পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তখন তারা সবাই আমার কাছে আসবে। তখন আমি চলে যাব এবং আমার রবের সামনে উপস্থিত হবার অনুমতি প্রার্থনা করব। আমাকে তার সম্মুখে হাজির হবার অনুমতি দেওয়া হবে। এরপর আমি যখন আমার রবকে দেখতে পাবো, তখনই তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। আল্লাহ যতক্ষণ ইচ্ছা আমাকে অবস্থায় রেখে দিবেন। তারপর বলা হবে, হে মুহাম্মদ, মাথা ওঠাও, বলো, তোমার কথা শোনা হবে, প্রার্থনা করো, দেওয়া হবে এবং শাফাত করো, কবুল করা হবে। তখন আমি আমার রবের এমন সব প্রশংসা করব, যা তিনি আমাকে শিখিয়ে দিবেন। তারপর আমি শাফাত করব। আমার জন্য এ ব্যাপারে একটা সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে। আমি তখন শাফাত করে তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেব। তারপর আবার ফিরে আসব এবং যখনই আমি আমার রবকে দেখব, সাথে সাথে তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। আল্লাহ তার ইচ্ছা অনুসারে যতক্ষণ চাইবেন ততক্ষণ আমাকে ওই অবস্থায় রেখে দেবেন। তারপর আমাকে বলা হবে, হে মুহাম্মদ, মাথা ওঠাও, বলো, শোনা হবে, প্রার্থনা করো, দেওয়া হবে, আর শাফাত করো, কবুল করা হবে। তখন আমার রব আমাকে যেভাবে শিক্ষা দিবেন সেভাবে তার প্রশংসা ও স্তুতিবাদ করব, তারপর সুপারিশ করব। এবার শাফাত বা সুপারিশ পেশ করার জন্য আমাকে একটা সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে। আমি তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে পৌঁছিয়ে দেব। তারপর আবার ফিরে আসব। এবারও আমি আমার রবকে দেখা মাত্র সিজদায় পড়ে যাব। আল্লাহ তার ইচ্ছানুসারে যতক্ষণ চাইবেন ততক্ষণ আমাকে ওই অবস্থায় রেখে দেবেন। তারপর বলা হবে, হে মুহাম্মদ, মাথা ওঠাও, বলো, শোনা হবে, শাফাত করো, কবুল করা হবে, আর প্রার্থনা করো, দেওয়া হবে। তখন আমার রব আমাকে যেভাবে শিখিয়ে দেবেন সেভাবে আমি তার স্তুতিবাদ ও প্রশংসা করব, তারপর সুপারিশ করব। এবারও শাফাত করার জন্য আমাকে একটা নির্দিষ্ট সীমা করে দেওয়া হবে। আমি তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে পৌঁছিয়ে দেব। তারপর আমি পুনরায় ফিরে গিয়ে বলবো, হে রব, এখন একমাত্র তারাই জাহান্নামে রয়ে গিয়েছে যাদেরকে কোরআন আবদ্ধ করে রেখেছে। কোরআনের ওয়াদা মোতাবেক যারা স্থায়ীভাবে জাহান্নামের উপযোগী তারা, এবং যাদের চিরস্থায়ী জাহান্নাম বাস অজীব হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এবং হৃদয়ে এক জবের ওজন পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে। এর পরের বার জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এবং হৃদয়ে একটি গমের দানা পরিমাণ ঈমান আছে। সর্বশেষ তাদেরকে জাহান্নাম থেকে বের করে হবে
যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এবং হৃদয়ে এক বিন্দু পরিমাণও ঈমান আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শিরক হলো আল্লাহ তাআলার সাথে সবচেয়ে জঘন্যতম অপরাধ। একমাত্র শিরক ছাড়া এমন কোনো গুনাহ নাই যে আল্লাহ তাআলা মাফ করবেন না। শুধুমাত্র শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না, কারণ আল্লাহ তাআলা শিরককারীকে পছন্দ করেন না, বরদাস্ত করেন না। পৃথিবীতে যত গুনাহ আছে, যত প্রকার গুনাহ আমরা করে থাকি না কেন, আল্লাহর কাছে মাপ চাইলে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। শিরক বলতে সেই গুনাহগুলোকে বোঝায় যেগুলো আল্লাহ তাআলার সাথে সরাসরি সংযুক্ত করা হয়, আল্লাহ তাআলার সমপেক্ষী হিসাবে যেগুলোকে মানা হয়। আল্লাহ তাআলার ভরসা বাদ দিয়ে বস্তুগত বা ব্যক্তিগত বস্তুগুলোকে আমরা বড় করে দেখি। তাই আমাদের সবার উচিত শিরক মুক্ত জীবন গড়ার, তাহলেই আল্লাহ তাআলা আমাদের তার দয়ার গুণে, রহমতের গুণে একদিন মাফ করে দিয়ে জান্নাত পৌঁছে দিবেন।